এই গল্পে ব্যবহৃত সমুদ্রিত ঘটনা, নাম, স্থান এবং সময় কাল্পনিক এবং বাস্তব জগতের সাথে সম্পূর্ণ। উদ্ভিদ বা প্রাণী ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। এই ভিডিও তৈরিতে কোনো জীবন্ত চরিত্রের ক্ষতি হয়নি। দয়া করে মনে রাখবেন যে এই ভিডিওটি শুধুমাত্র 14 বয়সের দর্শকদের জন্য তৈরি করা হয়েছে। প্রায় 15 বছর আগের কাহিনী। সবেমাত্র এসএসসি পাশ করেছি। আমাদের বাড়ি হালকা অভাবের জন্য চাকরিতে গিয়েছিলাম। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। চট্টগ্রামের একটি হোটেলে ওয়েটারের চাকরি নিয়েছিলাম। ওই বাড়িতে আমি সহ আমার 2 জন সঙ্গীকে নিয়ে থাকতাম। তাদেরকে নিয়ে চট্টগ্রামের একটি নির্জন পাহাড়ি এলাকায় একটা বেশ পুরনো বাড়িতে বসবাসের জন্য খুঁজে বের করলাম। বাড়িটা পুরনো হলেও অনেক সুন্দর ছিল এবং তুলনামূলক ভাড়া কম হওয়ায় 3 জনই রাজি ছিলাম। বাড়িটি যার কাছ থেকে নেই পুরো 1 মাসের ভাড়া শোধ করে উঠি। বাড়িটি 2 তলা বিশেষ ছিল, কিন্তু আমাদের শুধু নিচের তলায় থাকার অনুমতি দেন। বাড়িটি খুলে দেওয়ার দিন কেয়ারটেকার আমাদের বলে যান, মাঝে মধ্যে কিছু আওয়াজ হতে পারে, কখনো কান দিবেন না। আওয়াজের উৎস খুঁজে তার পিছনে যাওয়ার চেষ্টা করবেন না। লোকটার কথা শুনে কিছুটা খটকা লাগলো, সন্দেহ লাগলো। বাড়িটি 2য় তলা যাওয়ার যে সিঁড়িটা, তা কাঠ দিয়ে এমনভাবে বন্ধ করা যেন কেউ উপরে যেতে না পারে। বাড়িতে কোনো সমস্যা আছে কিনা এ কথা কেয়ারটেকারকে জিজ্ঞাসা করতেই সে হতমত খেয়ে বলল, সমস্যা থাকলে কি তোমাদের কাছে ভাড়া দিতাম? উপরে যাওয়ার সিঁড়ি বন্ধ কেন? কিসের আওয়াজের কথা বলছেন? উপর তলায় কিছু মূল্যবান জিনিসপত্র আছে, তাই কারো যাওয়ার অনুমতি নাই এবং আওয়াজের স্বাভাবিকভাবে আসতেই পারে। ওইগুলোতে কান দিবেন না। আমি এখন আসি। এই কথা বলে কেয়ারটেকার তাড়াহুড়া করে বের হয়ে গেল। কিছুটা সন্দেহ থাকায় আমরা সন্দেহ নিয়ে বাড়িতে থাকতে শুরু করলাম। প্রথম দিন ভালোই কাটলো। ঘটনা শুরু হয় 2য় দিন রাত থেকে। রাত যখন 3টা, বিকট আত্মচিৎকারে ঘুম ভেঙে যায়। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় শরীরে একটা কম্পন সৃষ্টি হয়েছে। বোঝার চেষ্টা করলাম কিসের আওয়াজ এটা হতে পারে। বুঝতে পারলাম অতিরিক্ত যন্ত্রণায় কাতর কোনো নারীর আত্মচিৎকারের ডাক। শব্দের উৎস খুঁজতে বের হবার জন্য উঠলাম। বের হব এমন সময় মনে পড়ল কেয়ারটেকারের কথা। সে কোনো রকম আওয়াজে কান দিতে মানা করেছে। অনেক কিছু ভাবার পর ঠিক করলাম সকালে উঠে এটা নিয়ে খোঁজ বের করব। পরের দিন সকালে বিষয়টা নিয়ে অনেক খোঁজাখুঁজির পর কিছুই জানতে পারলাম না। 3য় দিন রাতের বেলা ঠিক একই আওয়াজ শুনতে পারলাম। মেয়ের কণ্ঠের পর পুরুষের কণ্ঠ, বাঁচাও বাঁচাও করে চিৎকার শুনতে পারলাম। কিছুটা ভয় পেলাম, তাই চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার এক সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর খেয়াল করলাম উপরতলার যে সিঁড়িটা কাঠ দিয়ে বন্ধ করা ছিল তা পুরোপুরি ভাঙা। আমার আর একজন সঙ্গীকে নিয়ে জলদি উপরে উঠলাম। পরে দেখলাম রক্তের হ্যাচালো দাগ, যা এক রুম থেকে আর এক রুমে চলে গেছে। দাগ ফলো করে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার যে সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা তাড়াতাড়ি তাকে নিচের তলায় নিয়ে এলাম এবং পুলিশ আর অ্যাম্বুলেন্স খবর দিলাম। আমার সঙ্গীর অবস্থা খুবই খারাপ, তাই আইসিইউতে ভর্তি হলো। পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করছে। আমি সকল ঘটনা খুলে বলি। পুলিশ আমাকে বলে, আপনারা যে এই বাড়িতে থাকতে এসেছেন, এটা তো পরিত্যক্ত বাড়ি। এই বাড়িকে নিয়ে অনেক ঘটনা রয়েছে। আমি বললাম, কেয়ারটেকার তো আমাকে কিছুই বলে নাই। কিসের কেয়ারটেকার? এই বাড়িতে দেখাশোনার মতো তো কোনো লোকই নেই, আর বাড়ির মালিক 10 বছর আগেই মারা গেছে। আপনারা যার কাছ থেকে ভাড়া নিয়েছেন সে হয়তো কোনো প্রতারক, ভাড়া নিয়ে পালিয়ে গেছে। এসব কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল। পরে বাড়িটি সিলগালা করে গেল, আর সে সঙ্গী সুস্থ হওয়ার আগ পর্যন্ত এই শহর থেকে
কোথাও যাওয়া নিষেধ করে দেয়। প্রায় 2-3 মাস পর সঙ্গী একটু সুস্থ হলো। পরে পুলিশ অফিসার তার মুখ থেকে পুরো ঘটনা শুনতে এলো। ওই দিন রাত্রেবেলা সেই ওই আর্তনাদ শুনতে পায় এবং ও বুঝতে পারে ওই আর্তনাদের আওয়াজ উপর থেকে আসছে। সে উপর তলায় সিঁড়ির কাছে যেতেই কেউ একজন কুমড়ানোর আওয়াজ করে বলে, উঠে আমাকে একটু জল দাও, উঠে আমাকে একটু জল দাও। সে একটু এগোতেই তার ভেতরে এক অদ্ভুত শক্তি কাজ করে। সে কাঠের সিঁড়ির মাঝে যেতেই কাঠের সিঁড়ি ভেঙে ফেলে। একটু উপরে যেতেই রুম থেকে কুমড়ানোর আওয়াজ এলো। সেই রুমে সামনে আসতেই বিচ্ছিরি এক গন্ধ নাকে ভেসে এলো। আর একটু সামনে এগোতেই দেখতে পেল এক মুমূর্ষ নারীকে। একই অবস্থা, তার পুরো শরীর যেন মাংস পচে গলে পড়ছে। এই দৃশ্য দেখে পেছনে ফিরে যখন দৌড় দেয়, এমন সময় সেই নারীটি ধপ করে সামনে চলে আসে এবং সে নারীর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। কোনো মতে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু ভয়ঙ্কর নারীটি এইবার তাকে পুরোপুরি চেপে ধরে। এক প্রকার ধস্তাধস্তি হয় এবং অভয়ক তাকে ধরে হাওয়ায় উড়ে নিয়ে একের পর এক দেওয়ালে আঘাত করতে থাকে। এক পর্যায়ে শরীর ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে জ্ঞান হারায়। পরে খোঁজ খবর দেওয়ার পর জানতে পারলাম ওই ঘরে এক দম্পতি থাকত। তার স্বামী অন্য এক নারীকে বিয়ে করে অন্য শহরে চলে যায় এবং ওই নারী অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে না খেয়ে ধুকে ধুকে মারা যায়। পরে ওই ঘর থেকে তার পচা গলা লাশ বের করে। তারপর থেকে ওই বাড়িতে অস্বাভাবিক ঘটনা ঘটে। এরপর থেকে ওই বাড়িতে 2টা লাশ বের করেছে বলে শোনা গেছে। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন গল্প পেতে।